আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিদু ভাই রান্নাঘর। আমি আজকে আপনাদেরকে একটা সুন্দর রেসিপি দেখাবো। এটা হচ্ছে খেসারি কালাই শাক। এই শাকটা সবাই তেল দিয়ে ভাজি করে খায়, কিন্তু আমি আপনাদেরকে সুন্দর একটা রান্না দেখাবো। একটু মনোযোগ সহ দেখেন। আমি এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিছি। আর শাকগুলি আমি এখন বেছে নেব। শাকগুলি কিভাবে বেছে নিই একটু দেখেন। এখান থেকে যতটুক নরম ঠিক ততটুকুই নিতে হবে, এর বেশি নিলে সিদ্ধ হবে না। তাই নরম যতটুক ততটুকুই নিতে হবে, এভাবে বেছে বেছে। আমি ডুগাগুলি নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। শাকগুলি খুবই সুন্দর, খুবই সুন্দর। স্বাস্থ্য ভালো আছে শাকের। আমার শাক বাছা হয়ে গেল। ওই শাকগুলি আমি ধুয়ে পরিষ্কার করে নেব পানি ঝরিয়ে। শাকে কোনো পানি থাকবে না। শাকগুলি আমি কুচি কুচি করে নিতেছি। আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন, আমি চাকু দিয়ে কুচি কুচি করতেছি। আমার শাকগুলি কাটা হয়ে গেল। অনেকটুকু শাক হয়েছে। এখানে আমি লবণ হলুদ দিয়ে মাছগুলি মেখে ভেজে নেব। মাছগুলি আমি এমন করে ভাজবো কাঁটা ছাড়ানো যায় মাংস থেকে, ওরকম করে বাছতে হবে, এত বেশি বাছতে হবে না। এখন আমি একটু একটু করে ভিতর থেকে ছোট ছোট কাঁটা, বড় বড় কাঁটা সবগুলি বেছে নেব। যেহেতু শাকের মধ্যে আমি মাছগুলি ভেঙে দেব, এই জন্য কাঁটাগুলি আলাদা করতে হবে, নাহলে খেতে সমস্যা হবে। আমার মাছের কাঁটাগুলো বাছা হয়ে গেল। দেখেন এতগুলি কাঁটা বেরোইছে। এখন আমি মূল রান্নায় চলে যাব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি, ফালি করা কাঁচামরিচ। এগুলি আমি কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ বাদামি কালার না হবে ততক্ষণ আমি ভেজে নেব। আমার পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এই 3টা উপকরণ, তার সাথে একটু লবণ দিয়ে দিছি। এইটুকু আমি একটু কষিয়ে নেব, সুন্দর করে একটু কষিয়ে নেব। একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে জিরাটারে একটু ভেজে নিলাম। একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি গুঁড়ামরিচ দেব না, কাঁচামরিচের যে ঝাল ওইটা দিয়েই রান্না করব। মাছগুলি দিয়ে দিলাম, কাটা মাছ ছাড়ানো মাছগুলি দিয়ে দিলাম। এই মাছগুলি আমি একটু কষিয়ে নেব, ভেজে নেব তেলের মাধ্যমে। আমি কোনো পানি ব্যবহার করব না। দেখেন মাছগুলি সুন্দর করে ভাজা হয়ে গেছে। কতটুক মাছ হয়েছে। মাছ যত বেশি দেওয়া যাবে শাকটাতে তত বেশি মজা হবে। এখন আমি একটু একটু করে শাকগুলি দিয়ে দেব। শাকগুলি নেড়ে চেড়ে আমি মাছটা মিশিয়ে নেব। আমি কোনো পানি ব্যবহার করব না। এই শাকটা শুধু এভাবেই সিদ্ধ হবে। আর শাকটা ডাইকেও দেওয়া যাবে না, ডেকে দিলে শাকের কালারটা চলে যাবে। এইভাবে আমি নেড়ে চেড়ে শাকটা রান্না করব। এই তো আমার শাক রান্না হয়ে গেল।
এখন আমি উঠিয়ে নিব। আজকে এই পর্যন্ত। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।